রমজানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনলিপি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। রমজান রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটি কিভাবে অতিবাহিত করতেন, আর জীবনযাত্রা কেমন ছিল যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হতো? আজ আমরা জানব সেই মহান মানবের রমজান যাপনের গল্প, যা আমাদের জন্য এক অনন্য গাইডলাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান শুরু হতো পরিমিতিবোধ ও শৃঙ্খলার মধ্য দিয়ে। তিনি সেহরি খেতেন একদম শেষ সময়ে, যা আমাদের জন্য সুন্নাহ, আর ইফতারের সময় হওয়া মাত্রই দেরি না করে তিনি রোজা ভাঙতেন। তার প্রিয় ইফতার ছিল কয়েকটি তাজা খেজুর অথবা সামান্য পানি। তিনি নিজে অল্প খেতেন, কিন্তু তার দস্তরখান ছিল সবার জন্য উন্মুক্ত। তিনি প্রায়ই সাহাবাদের সাথে নিয়ে ইফতার করতেন এবং নিজের খাবার অন্যদের সাথে ভাগ করে নিতেন। তিনি শিখিয়েছেন অন্যকে ইফতার করানোর মধ্যে কত বিশাল সোয়াব লুকিয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই দান করতেন, কিন্তু রমজান এলে তার দানশীলতা কয়েক গুণ বেড়ে যেত। হাদিসে এসেছে, রমজানে তার দান করার গতি প্রবাহমান বাতাসের চেয়েও দ্রুত ছিল। অভাবী কেউ তার কাছ থেকে খালি হাতে ফিরত না। তিনি আমাদের শিখিয়েছেন রমজান কেবল না খেয়ে থাকার নাম নয়, বরং আর্তমানবতার পাশে দাঁড়ানোর মাস। রমজান হল কুরআন নাজিলের মাস, তাই এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সঙ্গী ছিল কুরআন। প্রতি বছর রমজানে ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আসতেন। তারা একে অপরকে কুরআন তিলাওয়াত করে শোনাতেন। জীবনের শেষ রমজানে তারা 2 বার পূর্ণ কুরআন খতম করেছিলেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ করতে চান, তবে এই মাসে কুরআনের সাথে আপনার সম্পর্ককে আরও গভীর করুন। যখন সারা বিশ্ব ঘুমে আচ্ছন্ন থাকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার রবের সামনে দাঁড়িয়ে যেতেন। তার তারাবি ও তাহাজ্জুদ ছিল দীর্ঘ। তার কিয়াম ও সিজদা এতটাই দীর্ঘ হতো যে তার সাথে নামাজে দাঁড়ানো সাহাবীরাও ক্লান্ত হয়ে পড়তেন। তিনি ক্লান্ত হতেন না, কারণ তার তৃপ্তি ছিল মোনাদাতে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ফলে তার পা ফুলে যেত, তবুও তিনি বলতেন, আমি কি আমার রবের কৃতজ্ঞ বান্দা হব না? রমজানের শেষ 10 দিন এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোমর বেঁধে ইবাদতে নামতেন। তিনি মসজিদে ইতেকাফে বসতেন এবং দুনিয়ার সব সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে কেবল আল্লাহর ধ্যানে মগ্ন হতেন। তিনি নিজে সারা রাত জাগতেন এবং পরিবারের সদস্যদেরও ডেকে দিতেন। তার লক্ষ্য ছিল একটাই, লাইলাতুল কদর তালাশ করা, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান ছিল ত্যাগ, ধৈর্য এবং পরম আনুগত্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। এই রমজানে আমাদের শপথ হোক, আমরা কেবল না খেয়ে থাকব না, বরং তার সুন্নাহ অনুযায়ী জীবনকে সাজাব। আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রমজান অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন।